হাই বন্ধুরা, আমি সুস্মিতা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও। এই গরমে ঠান্ডা ঠান্ডা অরেঞ্জ পুডিং খেতে কার না ভালো লাগে, চলো দেখি কেমন করে বানিয়েছি। এখানে আমি 1 গ্লাস জল নিয়েছি, এর মধ্যে আমি 3 চামচ চিনি দিয়ে দেবো, কারণ আমি এটা পুরো রসনা দিয়ে করছি। কারো কাছে যদি কমলা লেবু না থাকে সে কিন্তু এই রসনা দিয়ে করতে পারে। এখানে আমি 2 প্যাকেট রসনা নিয়ে নেবো, আর কারো কাছে যদি কমলা লেবু থাকে সে কমলা লেবুর রস দিয়ে এটা বানাবে। কমলা লেবুর রসের মধ্যে একটু কিন্তু পাতি লেবুর রস দিয়ে দেবে, তাহলে খেতে ভালো লাগবে। আর এই রসনাটা এমনি টক টক খেতে, এর মধ্যে কিছু মেশানোর দরকার নেই, শুধু চিনি মিশিয়ে করলেই এটা হয়ে যাবে। তোমরা একবার বানিয়ে দেখো, বাচ্চাদের খুব পছন্দ হবে। 2 প্যাকেট এখানে রসনা দিয়ে দিলাম, ভালো করে এটা মিশিয়ে নেব, চিনিটা যাতে ভালো করে মিশে যায়। এবার এখানে আমি হাফ গ্লাসের মতন জল নিয়ে নিচ্ছি, জলটা ভালো করে গরম হতে দিয়েছি। এবার এর মধ্যেও আমি কিছুটা চিনি দেবো, যেহেতু 2 প্যাকেট আমি রসনা নিয়েছি তার জন্য এখানে কিছুটা চিনি নিয়ে নেবো, নাহলে খুব টক হয়ে যাবে। তোমরা যদি 1 প্যাকেট দিয়ে করো তাহলে ওই 3 চামচ চিনি কি 4 চামচ চিনি যথেষ্ট। এখানেও আমি 3 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যাতে গলে যায় সেরকম দেখতে হবে। এখানে চিনিটা দেখতেই পাচ্ছ পুরো মিশে গেছে, জলের কালারটা আর পাল্টে গেছে। এবার এর মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আমি এখানে ফুটন্ত জলের মধ্যে দিচ্ছি, তোমরা চাইলে ঠান্ডা জলের মধ্যে কর্নফ্লাওয়ার মিশিয়ে অরেঞ্জ রসনা জুস মিশিয়ে একবারে করতে পারো, তাহলে সেটাও হবে। আমি এটা ভালো করে মিশিয়ে নেবো, দেখতেই পাচ্ছ ডালা ডালা হয়ে গেছে, কিন্তু এটা নাড়তে নাড়তে ভালোভাবে মিশে যাবে। এবার এর মধ্যে আমি যে রসনাটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো, তাহলে একসঙ্গে সব কিছু ভালোভাবে মিশে যাবে। দেখো রসনাটা দিয়ে দিয়েছি, এরকমভাবে নাড়তে নাড়তে এটা কিন্তু ভালোভাবে মিশে যাবে। এরকমভাবে কন্টিনিউ নাড়তে হবে। তোমরা যদি এরকমভাবে না করতে চাও একবারে মিশিয়েও কিন্তু ঢালতে পারো। দেখো আমার নাড়তে নাড়তে এটা পুরো মিশে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি মিডিয়াম আঁচে এটাকে করে নেব, যত ঘন হবে দেখবে, যত ফুটবে তত এটা ঘন হয়ে আসবে, একটা টাইট জেলির মতন হয়ে যাবে। তখন আমাদের বুঝতে হবে যে এটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা ধীরে ধীরে ঘন হয়ে যাচ্ছে। এটা তোমার জমে গেলে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হিসেবে বিকেলের দিকে কি দুপুরবেলা খাবার পরে খেয়েও খুব ভালো লাগে খেতে। দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে, পুরো ন্যাচারাল কালার, এর মধ্যে কোনো ফুড কালার দেয়া নেই। আমি নামিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে, এবার ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে, আমি 8 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। এবার আমি ঢেলে নিচ্ছি, দেখো কত সুন্দর এটা বেরিয়ে এলো। দেখো কত সুন্দর একটা থকথকে জেলি জেলি ভাব, এত সুন্দর। এরকম বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে। এটা তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিও, কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো এখানে আমি চামচের সাহায্যে একটু কেটে দেখাতে যাচ্ছিলাম, কিন্তু আমার ছবি তোলা হয়নি বলে কাটলাম না। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আমার বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ।